আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। রাইট নাও মালয়েশিয়ার সিচুয়েশন এবং আজকের একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। যারা কিনা ম্যাক্সিমাম সময় আসলে প্রশ্ন করেন যে ভাই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কবে নাগাদ আসলে ঠিক হতে পারে এবং কবে নাগাদ আসলে পরবর্তী যে আগের মতো যে মালয়েশিয়া সেরকম হতে পারে এবং এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ চলতে পারে, আপনাদেরকে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলুন শুরু করা যাক। আপনাদেরকে মেন যে বিষয় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই যে বাংলাদেশ থেকে যখন কিনা কর্মী আসে তখন কিন্তু আপনার 4-5 লাখ টাকা খরচ করে কর্মী আসে, 4-5 লাখ টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়াতে আমাদের আসতে হয়। এদিকে আসলে কাজ বর্তমান না থাকার যে মেন কারণ সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া, মায়ানমার এবং আরো যে সকল সাব কান্ট্রি আছে সেই সকল কান্ট্রি থেকে কিন্তু আপনার লোকজন আসতে এত টাকা লাগে না। আসলে এই 4-5 লাখ টাকা খরচ হয় না। কিছু কিছু লোকজন আছে যারা কিনা আসলে 20,000-30,000 টাকা দিয়ে মালয়েশিয়াতে চলে আসে ইলিগাল ভাবে, অবৈধভাবে। দেখা যাবে যে 30,000 টাকা খরচ করে একজন মায়ানমার 30,000 টাকা খরচ করে মালয়েশিয়াতে চলে আসে। এখন দেখা যাবে যে কয়েক মাস কাজ করার পরে যদি কাজ কাম ভালো না লাগে অথবা যদি পুলিশের কাছে ধরা পড়ে কিন্তু পরবর্তী সময় মায়ানমারে চলে যায়। ঠিক এই কারণে মালয়েশিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণ মায়ানমার আইসে মালয়েশিয়াতে, যারা কিনা 20,000, 30,000, 40,000 টাকা খরচ করে আইছে, পরবর্তী সময় কাজ কাম পায় নাই অথবা পুলিশে ধরে নিয়ে গেছে, এইটি আবার মায়ানমার চলে গেছে। এরকম লাখ লাখ মায়ানমার বর্তমান মালয়েশিয়াতে আছে। এই কারণে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কাজের অভাব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অনেক বড় বড় ফ্যাক্টরি এবং বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট, অনেক হোটেল রেস্টুরেন্টগুলো আপনার অন্য দেশে শিফট হয়ে গেছে, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের দিকে তারা চলে গেছে, ভিয়েতনামের দিকে চলে গেছে। মালয়েশিয়াতে কিন্তু অনেক যে সিস্টেমগুলো যে রেস্টুরেন্টের এবং কাজের সিস্টেমগুলো এরা কিন্তু আপনার চেঞ্জ করে, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড নেয়, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আসে, এইরকম করে তাদের কাজের ভিত্তিতে। এই কারণেও কাজের অনেক সমস্যা। আরেকটা বিষয় আপনারা জানেন যে এই মায়ানমাররা এবং ইন্দোনেশিয়ানরা এরা সব জায়গায় কাজ করে, হালাল জায়গা হোক নন হালাল জায়গা হোক, বৈধ অবৈধ সব জায়গায় কাজ করে। কিন্তু বাংলাদেশিরা এই জায়গা অনেকটাই একটু যাচাই বাছাই করে তারপরে কাজ করে, যে হালাল জায়গায় কাজ করবে নন হালাল জায়গায় কাজ করতে চায় না, এরকম একটা সিস্টেম আছে। এই কারণেও অনেক সমস্যা হচ্ছে মালয়েশিয়াতে এবং কাজ পাইতেও অনেক সমস্যা হচ্ছে। যদি অনেক বাংলাদেশিকে জিজ্ঞাসা করা যে ভাই আপনি নন হালাল জায়গায় কাজ করবেন, জীবনেও না, কাজ করতে চায় না। কিন্তু মায়ানমার, ইন্দোনেশিয়া ওরা সব জায়গায় কাজ করে। এই কারণে মালয়েশিয়াতে বর্তমান রাইট নাও কাজ বাংলাদেশিদের পাশাপাশি অনেক দেশিরা কাজ পাচ্ছে না, তবে বাংলাদেশিরা বেশি। কারণ 4-5 লাখ টাকা খরচ করে আইছে, এখন চাইলেই কিন্তু বাংলাদেশে চলে যাইতে পারবে না। এই কারণে তারা চেষ্টা করে হোক, কষ্ট করে হোক, তারপর থাকতেছে মালয়েশিয়ায়, থাকতেছে, থাকার পর কাজ কাম খুঁজতেছে, কিন্তু খুঁজে আসলে লাভ কি, কাজ কাম তো কম। এই কারণে কাজ কামের সিচুয়েশন বর্তমানে এরকম এবং এই লেভেলে। তবে এই পরিস্থিতি কবে শেষ হবে এই বিষয়টা এখনো সবারই অজানা। আসলে কবে নাগাদ যে শেষ হবে কেউ জানে না আসলে। তবে মালয়েশিয়ার কূটনৈতিক এবং অর্থনৈতিকবিদরা বলতেছে খুব শীঘ্রই এই ব্যাপারে আসলে এবং এই বিষয়ে তারা আলোচনা করবে এবং এটা খুব শীঘ্রই রিকভারি করার চেষ্টা করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে বর্ডার সিস্টেম সেটা আসলে খোলা রয়েছে। মালয়েশিয়ার বর্ডার যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত মালয়েশিয়াতে কাজের ব্যাঘাত থাকবেই। এই কারণে আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না, যারা আসতেছেন আসেন, যারা থাকবেন থাকেন, আর যারা কাজ খুঁজতেছেন আপনারা খুঁজতে থাকেন, ইনশাল্লাহ পাই যাবেন। এবং পরবর্তী সময় মালয়েশিয়াতে ভালো একটা সিস্টেম হওয়ার একটা উপায় আছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই এই সিস্টেমগুলো পরিবর্তন হবে এবং সবাই কাজ কাম পাবে আগের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।